আমি আল্লাহর বান্দা, আপনারা কার বান্দা? জোরে বলেন। এই ডানেভাবে দেখেন, আল্লাহর বান্দা হবে যারা কথা বলবে তারা, আল্লাহর বান্দা হবে না যারা কথা বলবে না তারা। হাতটা তুলে কথা বলেন, ঠিক না? আমি আল্লাহর বান্দা, আপনারা আল্লাহর বান্দা। আসমান আল্লাহর, জমিন আল্লাহর, পাহাড় আল্লাহর, পর্বত আল্লাহর, নবমণ্ডল ভূমণ্ডল, এক কথায় সব কিছুর মালিক আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব ক্ষমতার মালিক যিনি, তিনার নাম হলো আল্লাহ। আল্লাহর সাথে দেয় যারা পাল্লা, আমার আল্লাহ তাদের ঘরে রাখে না কল্লা। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ঐতিহ্যবাহী দিনের পর জামে দেওয়ার পর যুব সমাজের মাহফিল থেকে বলতে চাই, সেই আল্লাহর নাম ধরে ডাকতে চাইয়া যদি আমাকে আপনাকে রক্ত দিতে হয়, আমাকে আপনাকে শহীদ হতে হয়, আমি আপনার রক্ত দিতে রাজি আছি, শহীদ হতে রাজি আছি, আল্লাহর নাম ছাড়তে রাজি নাই। কথা বলেন, ঠিক কিনা? ঐতিহ্যবাহী মাহফিল থেকে বলতে চাই, আল্লাহর নবী বিশ্বনবীর নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে নবিয়ার পুত্র যাদের কাছে মাথা নত করে নাই, আল্লাহর নবী বিশ্বনবীর নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, ইল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে তার, আলালাহুল খালকুল আম, আল্লাহ সুইন, আল্লাহর আইন ছাড়া কারো আইন বাস্তবায়ন করা হবে না, হবে না, হবে না। কথা বলেন, ঠিক কিনা? ঐতিহ্যবাহী মাহফিল থেকে বলতে চাই, কোরআন আমাদের জান, কোরআন আমাদের প্রাণ। সেই কোরআনের জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য, ইসলামের জন্য আমি আপনার মধ্যে মুজাহিদ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জীবন দিব, শহীদ কারবালার মতো, খাব্বাব খুবাইবের মতো জীবন দিব। বাংলাদেশের 2024 জুলাই আগস্টের শহীদ আবু সাঈদ মীর মুগ্ধর মতো যদি রক্ত দিতে হয়, আমি আপনার রক্ত দিতে রাজি আছি। যদি প্রয়োজন যদি হয়, কোরআনের রাজ কায়েম করার জন্য আমাকে আপনাকে যদি শহীদ হতে হয়, আমি আপনার মধ্যে মুজাহিদ হোসাইনের মতো, আবু সাঈদ মীর মুগ্ধর মতো শহীদ হতে রাজি আছি, জীবন দিতে রাজি আছি। বাতিলের কাছে মাথা নত করতে রাজি নাই, রাজি নাই। কথা বলেন, ঠিক কিনা? কারা কারা রাজি আছেন শুরুতেই যদি হাত তোলার লাগে দেখা না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মিনহা খলাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সাদাকতা ইয়া রাব্বানা। وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم হালকা ইকো দাও, হালকা সাউন্ড ঠিক আছে। আলা আলি ভাইজান, গায়ে যদি শক্তি থাকে, মুখে যদি আওয়াজ থাকে, মহব্বতে বলুন আল্লাহুম্মা। ওয়া আলা আলি দরুদ পারো, দরুদ পারো ও মুমিন, সালাম জানাও নবীকে। নবী বিনে রোজ হাসরে সুপারিশ করিবে কে? আল্লাহুম্মা। وعلى آله
6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক ঠিক বললাম? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পেটে পেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিন পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলো সব, 90 দিনে হাড়গুলো সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়। হিংসাই জলে বিবেক হলো নফসের কালো আহার। ঠিক, হিংসা আছে আমাদের সমাজে, অল্প না বেশি? দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়। হিংসাই জলে বিবেক হলো নফসের কালো আহার। হামান কারণ সবারই এই, হামান কারণ সবারই এই, পরিণতি পরিচয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। বলেন না সবাই, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী নাটোর জেলা লালপুর উপজেলা দিয়ারপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত ৩য়তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য রেসপেক্টেড সম্মানিত সভাপতি, অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা, সম্মান দেওয়ার মালিক। হাতটা তুলে বললে প্যারালাইজড হবে না, সম্মান দেওয়ার মালিক। অনেক মানুষের ভিতর থেকে যিনাকে সভাপতির আসনে কবুল করেছেন, বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট শিক্ষা অনুরাগী, অসংখ্য ছাত্র ওস্তাদ জনাব হযরত এলাহি বক্স, সাবেক প্রধান শিক্ষক, দায়েরপাড়া উচ্চ বিদ্যালয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে মাহফিলের সভাপতিত্বের বরকতে ওনাকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করুক, আমরা বলছি আমিন। সভাপতি সাহেব আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনারা যেভাবে আমিন বললেন, আমার বাবজান যদি জান্নাতে যায়, আপনাদের মনে হয় জান্নাতে জায়গা কম টম হয়ে যাবে। শোনেন, একটা হাদিস শোনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আপনি যদি কারোর জন্য দোয়া করেন, সেই দোয়া তার জন্য কবুল হওয়ার আগে আগে আপনার জন্য হবে। তাহলে ভাবছেন জান্নাতে যাক, আপনারা আমিন বলেন। আলহামদুলিল্লাহ। অন্যান্য মাহফিলের অন্যান্য দায়িত্বশীল বৃন্দ, সঞ্চালনায় আছেন শ্রদ্ধেয় বড় ভাই মোহাম্মদ হাবিবুর রহমান, দিয়ারপাড়া জামে মসজিদের সম্মানিত সেক্রেটারি সাহেব। ভাই কই? আচ্ছা আচ্ছা, ভাবছেন ও আচ্ছা আচ্ছা ভাই, আলহামদুলিল্লাহ। দেখছেন, মাশাআল্লাহ। সুপ্রিয় পরিচালক, আমার ভাই ইসলামী আন্দোলনের কর্মী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভাইকে কবুল করুক, আমরা বলছি আমিন।
আজকের মাহফিলের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, যার নাম ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন জেলায় সুনামের সাথে প্রোগ্রাম করে আসে, দ্বিতীয় আমির হামজা নামে খ্যাত। আজকে হবে বড় ভাই, কালকে হবে ছোট ভাই, বুঝছেন? মানে আজকে ওয়াজ করবো আবু বক্কর ভাইয়ের সাথে, আর আগামীকালকে করবো আবু বক্কর ভাইয়ের ছোট ভাই আলমগীর ভাইয়ের সাথে। হে ভাইয়ের নাম আবু বক্কর সিদ্দিক সালেহি, আর ছোট ভাইয়ের নাম দ্বিতীয় আমির হামজা আলমগীর হোসেন বিপ্লবী। তাহলে আজকে ওয়াজের হেডিং আবু বক্কর ভাই আর আলমগীর ভাই, মানে বড় ভাই ছোট ভাই। আলহামদুলিল্লাহ, হযরত আল্লাম মুফতি আবু বক্কর সিদ্দিকী নীলফামারী, আল্লাহ পাক আমার ভাইয়ের কণ্ঠকে কবুল করুক, আমরা বলছি আমিন। আমার পূর্বে আলোচনা দেখে ধন্য করেছেন কোরআন মুফাসসির ইসলামী সঙ্গীত শিল্পী মাওলানা শরীফুল ইসলাম, আল্লাহ পাক তিনাকেও কবুল করুক, আমরা বলছি আমিন। সুখে দুঃখের যাকে ডাকলেই পাই সে আমার সরল ভাই, আলহামদুলিল্লাহ। এবং আমার সামনে অভিষ্ট বসা দিনদার পরহেজগার মুত্তাকি ভাই ও বাবাজিরা, মধ্যে মুজাহিদ নওজোয়ান যুবক ভাইয়েরা, স্নেহের কচিকা চেরান পর্দার অন্তরে আলে সর্বগুণে গুণান্বিত আমার মা ও বোনেরা, অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন, দ্বিতীয়বার সুন্নতি তরিকায় সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ যাদেরকে পছন্দ করেছে তাদেরকে কোরআন শোনার জন্য নিয়ে এসেছে, বলেন সুবহানাল্লাহ। এই যে আমার হাতের দিকে তাকান, এখানে খানাই কাবা, এখানে খানাই কাবা, তার পাশে আবু জেহেলের বাড়ি, তার পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি। কিন্তু আফসোস হলো, দুঃখের ব্যাপার হলো, বলেন তো দেখি, আবু জেহেলের বাড়ি আর আল্লাহ রাসূলের বাড়ি কি 2-10 কিলোমিটার দূরে? কথা মনে হয় বুঝেন না, পিছনের গুলা কথা কয় না, আপনারা মনে হয় বুঝেন না। হ্যাঁ, 210 কিলোমিটার দূরে, খুবই পাশাপাশি। কিন্তু আফসোস হলো, দুঃখের ব্যাপার হলো, আবু জেহেলের কপালে হেদায়েত। কেরে মুমিন, এটা লাগবে না তো, আমরা তো কানা বক্তা না রে, বলে দিব না মুমিন। এরে সব জায়গায় অ্যাড্রেস করে দে, আমার কাছে লাগালে হবি। হলো এই বারবার গোতা মেদা লাগিচ্ছে তো, বুঝো নি? বুদ্ধি আছে, দাও বুদ্ধি দাও। আলহামদুলিল্লাহ, না আমার মুমিন খুব ভালো, আল্লাহ আমার মুমিনের ব্যবসায় বরকত দিক, বলে না আমিন। আলহামদুলিল্লাহ, আপনারা যে এখানে আসতে পেরেছেন তাহলে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আমরা বলছি আলহামদুলিল্লাহ। কি ভাই, আপনারা যেভাবে আলহামদুলিল্লাহ বললেন, আপনারা ভয় টয় বাঁচছেন নাকি? কি কথা কর নাকি? আল্লাহর নাম তো ডাকলে কি সরকারকে বিল টিল দেওয়া লাগবে নাকি? নাকি গুনা টুনা হবে নাকি? আগে না হয় আল্লাহর নাম ডাকলে হাসিনা দলের লোকজন ইসলামী আন্দোলনের কর্মীদেরকে, কোরআনী আন্দোলনের কর্মীদেরকে একটা একটা করে জেলের কারাগারে হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? তাহলে মুসলমান ভাইরা আল্লাহর নাম ডাকতে রাজি না পাজি? রাজি আছেন তো ইনশাল্লাহ? আমি আল্লাহর বান্দা, আপনারা কার বান্দা? জোরে বলেন। এই ডানে বামে তাকান, আল্লাহর বান্দা হবে যারা কথা বলবে তারা, আল্লাহর বান্দা হবে না যারা কথা বলবে না তারা। হাতটা তুলে কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহর বান্দা, আপনারা আল্লাহর বান্দা। আসমান আল্লাহর, জমিন আল্লাহর, পাহাড় আল্লাহর, পর্বত আল্লাহর, নবমণ্ডল ভূমণ্ডল, এক কথায় সবকিছুর মালিক আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব ক্ষমতার মালিক যিনি, তিনার নাম হলো আল্লাহ। আল্লাহর সাথে দেয় যারা পাল্লা, আমার আল্লাহ তাদের ঘরে রাখে না কল্লা। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। ঐতিহ্যবাহী দিয়ারপাড়া জামে দিয়ারপাড়া যুব সমাজের মাহফিল থেকে বলতে চাই, সেই আল্লাহর নাম ধরে ডাকতে যাইয়া যদি আমাকে আপনাকে রক্ত দিতে হয়, আমাকে আপনাকে শহীদ হতে হয়, আমি আপনার রক্ত দিতে রাজি আছি, শহীদ হতে রাজি আছি, আল্লাহর নাম ছাড়তে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? ঐতিহ্যবাহী মাহফিল থেকে বলতে চাই, আল্লাহর নবী বিশ্বনবীর নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে নবিয়ার পুত্র যাদের কাছে মাথা নত করে নাই, আল্লাহর নবী বিশ্বনবীর নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, ইল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে তার, আলালাহুল খালকাল আম, আল্লাহ সুবহান আল্লাহর আইন ছাড়া কারো আইন বাস্তবায়ন করা হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? ঐতিহ্যবাহী মাহফিল থেকে বলতে চাই, কোরআন আমাদের জান, কোরআন আমাদের প্রাণ। সেই কোরআনের জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য, ইসলামের জন্য আমি আপনার মধ্যে মুজাহিদ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জীবন দিব, শহীদ কারবালার মতো, খাব্বাব খুবাইবের মতো জীবন দিব। বাংলাদেশের 2024 জুলাই আগস্টের শহীদ আবু সাঈদ মীর মুগ্ধের মতো যদি রক্ত দিতে হয়, আমি আপনার রক্ত দিতে রাজি আছি। যদি প্রয়োজন যদি হয়, কোরআনের রাজ কায়েম করার জন্য আমাকে আপনাকে যদি শহীদ হতে হয়, আমি আপনার মধ্যে মুজাহিদ হোসাইনের মতো, আবু সাঈদ মীর মুগ্ধের মতো শহীদ হতে রাজি আছি, জীবন দিতে রাজি আছি, বাতিলের কাছে মাথা নত করতে রাজি নাই, রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? কারা কারা রাজি আছেন শুরুতেই যদি হাত তোলার লাগে দেখা যায়। ইসলামের শত্রুরা, আল কোরআনের আলো, ঘরে
এ ভাই এ তাকবীর হইলো না কাতুকুতু হইলো? কোন জায়গায় শুনছিলাম গন্ডারকে নাকি কাতুকুতু দিলে 2-3 দিন পরে জাগা ভাই। নারায়ে তাকবীর। এই ডানে বামে তাকান ছাড়া আল্লাহু আকবার বলতে চাই না, ও টাটকা মুশরিক ছাড়া অন্য কিছু হতে পারে না, পারে না, পারে না। রব্বুল ইজ্জত আল্লাহ বলছে ও রব্বাকা ফাকাব্বির, তাকবীর যদি দিতে হয় আমি আল্লাহর নামে দিতে হবে। কার নামে? আল্লাহর নামে। জোরে বলেন। এই যে এই সাইডে 2-3 জন কয়, আর আপনারা কি ভাবির থেকে লিস্ট নিয়ে আইছেন নাকি? হুজুর যাই হোক আল্লাহু আকবার বলবো না, এরকম আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ বলছি আলহামদুলিল্লাহ। কি ভয় টয় পাইলেন নাকি? কি দিয়ার পরে মানুষ তো ভয় পাওয়ার কথা না, না। তাহলে আমার সাথে শোনেন, আমি কিন্তু এলাকার জামাই, আমি আপনাদের এলাকার জামাই। যুবক ভাই যারা আসো, তাহলে এলাকার জামাই হলো তোমাদের কিরা হয়? কথা বুঝে না। হ্যাঁ যুবক ভাই যারা আসো, আমি এলাকার জামাই, আমি তোমাদের দুলাভাই হই। হ্যাঁ, তাহলে দুলাভাইয়ের সম্মান রক্ষার্থে হ্যাঁ রাস্তাঘাটে থাকা যাবে না ইনশাল্লাহ। আসো ইনশাল্লাহ, সামনে মজা পাবে। আমরা বলছি আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করছে সেই নেতার প্রতি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই সকল রুহের আত্মার মাগফিরাত কামনা করি যারা বদর থেকে শুরু করে আজ পর্যন্ত ইসলামের জন্য, কোরআনের জন্য শহীদ হয়েছেন। আল্লাহ পাক ওই সকল শহীদদেরকে সর্বোত্তম জান্নাত তথা জান্নাতুল ফেরদাউস দান করুক, আমরা বলছি আমিন। প্রিয় দাদু ভাই, আর ডানে বামে কথা না, আল্লাহর কোরআন থেকে একটা আয়াত পরে আলোচনায় চলে যাব। আপনাদের কাছে জানতে চাই, এইটা কিসের বাগান? জোরে বলেন। আচ্ছা, এটা কিসের মাহফিল? জোরে বলেন। যারা বলবে কোরআন, আল্লাহ তুমি তাদেরকে দিও জান্নাতের হুর আর গেলমান। যারা বললো না কোরআন, আল্লাহ তুমি তাদের করো না অপমান। এবার আপনাদের কাছে জানতে চাই, এটা কিসের বাগান? আচ্ছা, আপনারা বলেছেন জান্নাতের বাগান। এবার বলেন তো দেখি, এই জান্নাতের বাগানে কয়েকটা টিউব লাইট আর মাইক আর সামিয়ানা থাকবে নাকি? সো দ্যাট, তাহলে কেন বললেন জান্নাতের বাগান? আসেন আমার ভাইরা, আমার বাবা ছিল, আমার একটা উদাহরণ দিয়ে এটাই মূল আলোচনায় চলে যাব। যেহেতু কবরস্থানের মাহফিল, টুডে এন্ড টুমরো আপনাকে আমাকে কিন্তু দুনিয়ার থেকে বিদায় হতে হবে। আপনি যদি এই দিয়ারপাড়ার মানুষ যদি রাজশাহীতে যেতে চান, আপনাকে গোপালপুর যাইতে হবে বা বনপাড়াতে যাইতে হবে। আপনি বনপাড়াতে চলে গেলেন, গোপালপুরে চলে গেলেন। গোপালপুরে যাওয়ার পরে দেখবেন গোপালপুরে একটা বাস দাঁড়িয়ে আছে, পরিবহন দাঁড়িয়ে আছে। পাবনা এক্সপ্রেস বলেন, ঈশ্বরদী এক্সপ্রেস বলেন, নাবিল এক্সপ্রেস বলেন, আপনি যে কোনো একটা ধরে নেন। দাদু ভাই ভালো করে নজরে দেন, আপনি যদি এই পাবনা এক্সপ্রেস গাড়িদের ভিতরে আপনার টাইম দেওয়া আছে 9টা, হ্যাঁ মুসলমান ভাইরা, আপনি জাস্ট টাইমে, ঠিক টাইমে যদি আপনি দিয়ারপাড়া চলে যান, আপনাদের কাছে আমি একটা কথা বলে দিতে চাই, পাবনা এক্সপ্রেস যে গাড়িটা দাঁড়িয়ে আছে গোপালপুরে, ওইটা কি রাজশাহী? যে গাড়িটা দাঁড়িয়ে আছে ওইটা রাজশাহী। তাহলে কেন হলো? খুব ভালো করে নজর দেন, তাহলে কেন হলো জান্নাতের বাগান? এ মুসলমান ভাইরা, গোপালপুরে যে গাড়িটা দাঁড়িয়ে আছে, পরিবহনটা দাঁড়িয়ে আছে, ওইটা রাজশাহী নাম। যেই জায়গায় পরিবহনটা দাঁড়িয়ে আছে ওইটাও রাজশাহী না। কেন রাজশাহী? রাজশাহী দেখবেন হেল্পার থাকবে, ড্রাইভার থাকবে, কন্ট্রাক্টর থাকবে। যেই ব্যক্তিটা হলো হেল্পার, পরিবহনের একটা কান ধরবে হাত দিয়ে, আর অপর কান দিয়ে হাত দিয়ে থাপড়ায় বাড়ি দিয়ে বলবে রাজশাহী, রাজশাহী, রাজশাহী। ও মুসলমান ভাইরা, বাসটাও রাজশাহী না, পরিবহনটাও রাজশাহী না, গোপালপুর রেল গেটটাও রাজশাহী না। কেন রাজশাহী বলা হলো? আপনি যদি ঠিক টাইমে, জাস্ট টাইমে, সময় মতো টিকিট ক্রয় করে যদি আপনি ওই পরিবহনের ভিতরে, বাসের ভিতরে বসতে পারেন, ওই পরিবহনটা আপনাকে রাজশাহীতে গিয়ে নামাই দিবে। তদা অনুযায়ী আল্লাহর কোরআনুল কারীমের মাহফিল রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে আলেম ওলামারা যত কথা বলবে, কোরআন হাদিস থেকে যতগুলো বয়ান করবে, এই বয়ানগুলো যদি আপনার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, এক কথায় কমপ্লিট কোড অফ লাইফ, আপনার টোটাল জীবন জিন্দেগিতে যদি আল্লাহর কোরআন লাগাইতে পারেন, এই কোরআনুল কারীমের মাহফিলটা আমাকে আপনাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। চাই না আমি, চাই গো নাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত। আমিন বলেন। আমরা কিচ্ছু চাইনি, আমরা কি চাই? জোরে বলেন, বলেন। বিচার দিনের মালিক কে? জোরে বলেন। আচ্ছা এই সাইডে গুলা বলেন তো বাবুজান, বিচার দিনের মালিক? মালিক ইয়াউমিদ্দিন
বিচার দিনের মালিক কে? আরো জোরে একটু বলেন। আল্লাহ। সব ক্ষমতা কার হাতে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শোনে না সেটা শোনে কে? ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। সব বাদশা তিনি কে? আমরা মানুষ মাত্র নিজেকে অহংকার করি, গর্ব করি, টার্গেট দিয়ে 41 সাল। যেই জমানায় হায়াতের একটা সেকেন্ড গ্যারান্টি নাই, সেই জায়গায় মানুষ হায়াতের টার্গেট দেয় 41 সাল। যারা 41 সাল টার্গেট দিতে চেয়েছিল, আল্লাহর কসম করে বলি, তাদের 1 ইঞ্চি পরিমাণ ঈমান থাকতে পারে না। ঠিক বললাম কথা? আপনি মাহফিল শেষ করে বাড়ি যাইতে পারবেন, একজন বাপের বেটা বলেন তো হুজুর আমি যাব? আছেন? তাহলে কিসের গর্ব অহংকার? আপনি মোটরসাইকেল চালান, মোটরসাইকেল আছে দিয়ে পড়া? আচ্ছা, মোটরসাইকেল চালান, আপনি কিসের অহংকার করেন? তাকান, মোটরসাইকেল চালান, মোটরসাইকেলের স্পিড 80। কত? আরো জোরে বলেন। এরা মনে হয় জীবনে 80 নামই শুনে নাই। এই সাইডে বলেন তো কত? আচ্ছা, বুঝতে পারছি আপনাদের ইমানের ব্যাটারিটা 16 বছর তো হক কথা শোনেন নাই, একটু স্লো হয়ে আছে। ইমানের ব্যাটারিটা একটু চার্জ দেওয়া দরকার। দেখি এই সমানে যারা আছেন, আমার ডান পাশে যারা আছেন আপনারা তাকবীর দিবেন, আর বাম পাশে যারা আছেন তাকবীর দিবেন না। দেখি তো কি অবস্থা ইমানের ব্যাটারিটা। আমি বলবো নারায়ে তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। রেডি আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, যদি আপনারা এদেরকে ফাস্ট না করতে চান, এই দেখেন বামেরা যদি ডান দলে ফাস্ট না করতে চান তাহলে চুপ মারবেন, নারায়ে তাকবীর। আপনাদের গিয়ার এবার বন্ধ রাখেন, নারায়ে তাকবীর। আচ্ছা, ডান দিয়েছে বাম দিয়েছে, আল্লাহর নামে তাকবীর কেউ দিবে তা হবে না, তা হবে। আমার ভাইও দেয় নাই, আমার বাপজন সভাপতিও দেয় নাই, আমার মাই গেলা মুমিনও দেয় নাই মনে হয়, কথা কয় না পারে। তাহলে আল্লাহর নামে তাকবীর কেউ দিবে তা হবে না, কথা কন না কে? নারায়ে তাকবীর। এইভাবে হাত তুলে বলে ইল্লাহে তাকবীর। আল্লাহ দেখো কারা তোমার বান্দারা তোমার নামে তাকবীর দেয়। যারা হাত তুলে তাকবীর দেয়, এই হাতে কোনোদিন প্যারালাইজ দিও না। হাত যারা তুলে নয়, আবু জেহেলের মতো ব্যাখ্যা করিও, কথা কন না কে? দুয়া 2 প্রকার, হয় জান্নাতি নাই জাহান্নামী। তাহলে হয় আল্লাহ রাসূলের দল, না আবু জেহেলের দল, কথা কন না কে? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে। আল্লাহ যারা কথা বলে তাদের কবুল করো, আর যারা জবানের সুপারগুলো আটা মারছে তাদেরকে যেমন তাই করিও। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। আজকের মাহফিল, হ্যাঁ দেখবেন আমি বলবো আজকের মাহফিল, যারা মাহফিলের পক্ষে ওরা বলবে সফল হোক। আর যারা মাহফিলের বিপক্ষে, ও বেটা মনে মনে কবি যা হওয়ার তাই হোক। কথা কন না কে? আজকের মাহফিল, যুব সমাজের মাহফিল, হেলালের মাহফিল, এলাহি সাহের মাহফিল, মা বন্দের মাহফিল। আমার ভাই, আমার বাবাজির, আমার আসেন কোরআনুল কারীমের মাহফিল। ডানে বামে কথা বলবো না, ডাইরেক্ট কোরআনুল কারীম থেকে আলোচনায় যেতে চাই। দাদু ভাই যারা কোনো রাস্তায় চলে আসেন, আপনাদেরকে বলতে চাই, রব্বুল ইজ্জত আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মাহফিলে একটা আদব রয়েছে। এই দাদু ভাই আপনাদের কাছে জানতে চাই, আপনারা যারা মাহফিলে বসে আছেন, আপনারা বেশি দামি না যারা মেলায় ওই যে মহিলা প্যান্ডেলের সামনে যারা ঘুর করে নাইট গার্ডেনের মধ্যে ঘুরতেছে, তারা বেশি দামি? জোরে বলেন কারা বেশি দামি? আপনারা যে বেশি দামি, এই কথা কোরআনে আছে? জোরে বলেন আছেন? রব্বুল আলামিন বলে, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আচ্ছা, কোরআনুল কারীম ভালো লাগে না খারাপ লাগে? জোরে বলেন। তাহলে কোরআনুল কারীমের আয়াত শেষ হবে যখন, আল্লাহু আকবার বলবেন তখন। এই কর্মসূচি চলবে কতক্ষণ? আমার আলোচনা শেষ না হবে যতক্ষণ। রাজি আছেন যারা দুহাত তুলেন, তারা রাজি আছেন তো ইনশাআল্লাহ?
قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন ওরে বান্দা বান্দিরা শুনে নাও জেনে নাও যার চোখ আছে আর যার চোখ নাই এই দুই শ্রেণীর মানুষ কখনো এক হতে পারে না যেই ব্যক্তি কানে শোনে আমার মুসলমান ভাইরা ভালো করে নজর দেন যেই ব্যক্তি কানে শোনে আর যেই ব্যক্তি কানে শোনে না এই দুই শ্রেণীর মানুষ কখনো এক হতে পারে না ওরে দিয়ার পরের মুসলমান ভালো করে শুনে নেন অতএব কোরআন শুনলে ওরা মানুষ আর কোরআন না শুনলে ওরা মানুষ এই মানুষগুলো কখনো এক হতে পারে না তাহলে অবশ্যই আপনারা আল্লাহর কাছে দামি না অদামি জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাই ডাক দিয়ে বলছে বান্দা বান্দিরা পৃথিবীর বুকে যত দয়া যত করুণা যত রহমত আছে সবচাইতে বড় দয়া বড় করুণা সবচাইতে বড় দয়া বড় করুণা বড় রহমত হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীম নাজিল করেছি এই কোরআনুল কারীমটাই হলো সবচাইতে বড় দয়া বড় করুণা আল্লাহ রাব্বুল আলামিন তাই ডাক দিয়ে বলছে বান্দারে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন আল্লাহ রাব্বুল আলামিন তাই ডাক দিয়ে বলছে বান্দারে আল্লাহর কোরআন কোরআনুল কারীমের 10 নম্বর সূরা ইউনূসের 58 নম্বর আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে বান্দারে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন এই কথাটা নোট করে নিতে পারেন ওরে দিয়ার পানার মুসলমান চোখে কিন্তু পানি রাখতে পারবেন না যেহেতু কবরস্থানের মাহফিল দাদু ভাই ডানে বামে যেই কথা বলি আল্লাহর কোরআন থেকে কিছু কথা বলেই মূল আলোচনায় চলে যাব আমার ভাইরা রব্বুল আলামিন তাই ডাক দিয়ে বলছে বান্দারে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি আমার আল্লাহ বলছে পৃথিবীর মানুষ পৃথিবীর বুকে যত দয়া পৃথিবীর বুকে যত দয়া যত করুণা যত রহমত আছে সবচাইতে বড় দয়া সবচাইতে বড় রহমত সবচাইতে বড় করুণা হলো আমি আল্লাহ রব্বুল আলামিন যে কোরআনুল কারীম নাজিল করেছি এই কোরআনুল কারীমটাই হলো সবচাইতে বড় দয়া সবচাইতে বড় করুণা সবচাইতে বড় রহমত তাহলে আমার ভাইরা ও মুসলমান ভাইরা আজকে বেঁচে আছেন আগামীকাল বাঁচবেন এই গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারবেন না আপনার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আবার অনেকেই দেখেছি সন্তানের লাশটা বাবা কাঁধে করে নিয়ে এই দিয়ার পাড়া গুরুস্থানে রেখে এসেছে ও দাদু ভাই আজকের মাহফিল থেকে যদি কিছু সামের মাল সামান নিয়ে যাইতে পারেন আজকের মাহফিল থেকে কিছু দিন আমল নিয়ে যাইতে পারেন না জানি আল্লাহ চাইতো এই মাহফিলটা আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে আমার ভাইয়ারা আমার বাবাজিরা আমার আল্লাহ ডাক দিয়ে বলছে বান্দারে শোনো নাও জেনে নাও আমি আল্লাহ বলে দিলাম শুনবে যারা কোরআন মানবে যারা কোরআন আমি আল্লাহ তাদেরকে 3টা পুরস্কার দিব ও বান্দা বান্দিরা 3টা পুরস্কার অন্য কোনো পুরস্কার নাই রে বান্দা যেই 3টা কোরআন শুনবে যারা কোরআন মানবে যারা কোরআন তাদেরকে যেই 3টা পুরস্কার দিব 1 নম্বর পুরস্কার হলো বান্দা অন্য কোনো পুরস্কার নয় রে বান্দা শুনে নাও রব্বুল আলামিন বলে ওয়া ইদা কুরিয়াল কুরআনু ফাসতাবিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তাকান আল্লাহ বলছে বান্দারে ওয়াইদা কুরিয়াল কোরআন ভালো করে নজর দেন আমার কথা কি আপনারা বুঝতেছেন কথা কি অস্পষ্ট কথা এই সাইডে গুলো বলেন তো বোঝা যায় ভাই আপনি কিন্তু একই থানার মানুষ কোন থানা একই থানার মানুষ আমি ময়মনসিংহে মাহফিলে গিয়েছিলাম মাহফিলে যাওয়ার পরে এরকম এক স্যারকে বলেছিলাম স্যার ইফ ইউ ডোন্ট মাইন্ড আপনি যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করতে চাই স্যার বলছে ঠিক আছে করো আর বলছে হুজুর করেন আমি বলছিলাম স্যার আপনারা শিক্ষিত মানুষ হায়ার এডুকেশন পারসন আপনারা শিক্ষিত মানুষ শিক্ষিত কথা বলেন কিন্তু একটা কথা জানতে চাই আপনারা দেন্তিস্বরে হ কন আর হরে তালিবস্য কন তার কারণটা কি এমন সময় স্যার বলছে হুজুর এটা আমাদের কাজ না এটা জনসাধারণের কাজ আমি বললাম স্যার যদি মনে কিছু না করেন এই যে এটা তো ভুল বললেন বলে হুজুর কি কব মুখ দিয়ে হঠাৎ করে বের হয়ে গেছে
আমার কথা কি এরকম বোঝা যায়? কি আলোচনা কি চালাবো? চলবে তো চলবে, চলুক চলুক নাকি বলেন? হুজুর মরুক, ঠিক আছে তো? ও তা ঠিক নাই না, পিছন থেকে ঠিক। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, আল্লাহ আপনাদের কবুল করুক, আমরা বলছি আমিন। আমার ভাইরা, রব্বুল ইজ্জত জালাল আল্লাহ বলছে, এ বান্দারে ওয়াইদা কুরিয়াল কোরআন, যেখানে কোরআনের আলোচনা করা হয়, যেখানে কোরআনের কথা বলা হয়, যেখানে কোরআনের দার্স দেওয়া হয়, সেই জায়গায় তোমরা যাও। সেই জায়গায় যাওয়ার পরে ফাস্তামিউ লাহু ওয়ানসিতু, চুপ থাকো। আল্লাহ বলছে, এটা কার কথা? জোরে বলেন। আমি বলবো কার কথা, দুইবার বলবেন আল্লাহর কথা, আল্লাহর কথা। এ কথা কার কথা? আচ্ছা, এক আল্লাহ মানেন যারা, দুইবার বলবেন তারা আল্লাহর কথা, আল্লাহর কথা। আর এক আল্লাহ মানেন যারা, বলার দরকার নাই। এ কথা কার কথা? হ্যাঁ, এই আল্লাহ যে এক, এটা আপনাদের বিশ্বাস হয়? অবিশ্বাস করে কিছু আছে? আচ্ছা, আল্লাহ যে এক, এ কথা কোরআনে আছে? কথা কর না কে আছে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল মানে বলো, আল্লাহ মানে আল্লাহ, আহাদ মানে এক, সুবহানাল্লাহ। তাহলে বলেন এই কথা কার? আল্লাহ বলল ওয়াইদা কুরিয়াল কোরআন, যেখানে কোরআনের কথা বলা হবে সেই জায়গায় তোমরা যাও। সেই জায়গায় যাবার পরে ফাস্তামিউ লাহু ওয়ানসিতু, চুপ থাকো। চুপ থাকার পরে যদি চুপ থাকতে পারে, দুইটা কন্ডিশন যদি ইউজ করতে পারো। নাম্বার 1, 1 নাম্বার চুপ থাকতে হবে। 2 নাম্বার দিলের কান দিয়ে লাগাইতে হবে। কিসের কান? জোরে বলেন। 2 নাম্বার দিলের কান দিয়ে লাগাইতে হবে। যদি এই দুইটা ইউজ তোমরা করতে পারো, আমি আল্লাহ কমেন্টমেন্ট দিয়ে দিলাম, আমি আল্লাহ বলে দিলাম লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ রহমতের বৃষ্টি, নূরে সাকিনা তোমাদের মাথার উপরে বর্ষিত হবে। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহর কি কথা মিথ্যা হয়? কথা কর না কেন? আমার আপনার কথা 14 নাম্বার 3 নাম্বার হতে পারে। আল্লাহর কথা ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, দুনিয়ার মানুষের কথা মিথ্যা হতে পারে, আল্লাহর কথা জোরে বলেন। আজকে তো সব জায়গায় ভেজাল, নেতাই ভেজাল, শ্রোতায় ভেজাল, বক্তায় ভেজাল, জনগণে ভেজাল। কথা কন না কে? সব জায়গায় ভেজালে সুরমার হয়ে গেছে। আপনি বাজারে যাবেন আম কিনতে, আমার মনে করেন একটা গল্প মনে করো, বাবজান বাজারে গেছে আম কিনতে, গোপালপুর। কি বাজার? জোরে বলেন কি পুর? এরা মনে হয় জীবনে চিনাই না, ভাই কথাই কয় না। জোরে বলেন কি পুর? এই তো বাপের বেটার মতো কম। বাবজান গোপালপুর গেছে, যাই দেখতেছে একজন এক টুকরি আম বিক্রি করতেছে ঝুড়িতে। এ দেখান, ঝুড়িতে আম বিক্রি করতেছে, লাল টুক 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 করতেছে। বাবজান গিয়ে বসে, বেটা তোমার আম কত? স্যার তখন করছে যে এত টাকায়, এত এত টাকা। কয় তোমার আম মিষ্টি হবে? এমন সময় ব্যবসায়িক বলছে, স্যার আম খাইবেন তো মাগার গুড় খাইবেন। কি কয়? স্যার আম খাইবেন তো মাগার গুড় খাইবেন। কয় তাই নাকি? কয় ঠিক আছে, তাহলে যা আছে মুটেই দাও। সব নিয়ে স্যার বাড়ি চলে আসছে। আমার স্যার বাড়ি আসার পরে আমার শাশিমারে করছে, রহিমার মা, এ বাবুর মা আমগুলো কাটো দেখি। স্যার আম কাটছে, আমার শাশিমা আম কাটার পরে বিসমিল্লাহ বলে মুখে দিয়ে দেখি, আইরে টকের টক, এত টকের টক, মাথায় নষ্ট মামা। কথা কর না কে? সামনে আসতেছে তো, মাথায় নষ্ট মামা। ভাইয়া চলে গেছে, স্যার তো মাথা খারাপ হয়েছে। বললাম কি আর হইল কি? বললাম মিষ্টি হবে নাকি? তো কই আম খাবে তো মাগার গুড় খাবে। বিসমিল্লাহ বলে আমের টুকরি নিয়ে আবার বাজারে চলে গেছে। যা দেখে মাগার ওই জায়গায় বসে আছে। স্যার করছে, বেটা নির্লজ্জ বেহাবে শরম কোথাকার। তো বললাম কি আর হইল কি? তো বললাম আম মিষ্টি হবে নাকি? তুই বললো মাগার আম খাইবেন তো গুড় খাইবেন। এমন সময় বলছে, স্যার এই ঠিকই তো কইছি, আমি এই জন্য কইছি মাগার আম এত টক হবে, এই টক হওয়ার পরে গুড় কিনে খাওয়া লাগবে। কথা কর না কে? এরকম ব্যবসায়িক আছে? জোরে বলেন। আল্লাহ রাসূল কি বলছে দেখেন, আল্লাহ নবী বিষ্ণু বলছে, দেখেন আলাইকুম বিসিদকি ইয়াহদি ইলাল বিররা ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমরা যখন কথা বলবা সত্য কথা। জোরে বলেন কি কথা? জোরে বলেন কি কথা? বিশ্বনবী বলছে, তোমরা যখন কথা বলবা সত্য কথা বলবা। সত্য কথা সৎকর্ম, দিস ইজ মাই পয়েন্ট। দেখেন, সত্য কথা সৎকর্মের দিকে নিয়ে যায়, আর সৎকর্ম ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। সুবহানাল্লাহ। সত্য কথা সৎকর্মের দিকে, সৎকর্ম আল্লাহর জান্নাতের দিকে। খুব রাগ করতেছেন? তাহলে প্রধান বক্তা নিয়ে আসুক নাকি? নারায়ে তাকবীর। এই জন্য আমার ভাইরা,
আমরা সবাই সৎ পথে চলবো, সৎ মানুষের দিকে থাকবো, সৎ কথা বলবো। দাদা ভাই আর ডানে বামে নজর নয়। আস্তে আস্তে কিন্তু ঘড়ির কাঁটা আগিয়ে যাচ্ছে, কথার কোনো থানা নাই, কথার কথা বেড়ে যায়। 1 নাম্বার পুরস্কার আল্লাহ রহমত দিবে। 2 নাম্বার পুরস্কার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাগফির লানা যুনুবানা। ওরে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা, আমি আল্লাহর উপরে, আমি আল্লাহকে রব মানো, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, আমান্না ঈমান আনবে। এ বান্দা বান্দা, ও মুসলমান ভাইরা, দিয়ার পাড়ার মুসলমান, আপনাদের কাছে জানতে চাই, শুধু আমরা টুপি পরলে ঈমানদার হওয়া যায় না, নামের আগে আলহাজ টাইটেল লাগালে ঈমানদার হওয়া যায় না, নামের আগে মুসলমান লাগাইলে ঈমানদার হওয়া যায় না, মুসলমান বাবার ঔরস থেকে জন্মগ্রহণ করলে ঈমানদার হওয়া যায় না। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আইয়ুল আমালুল আফদল, আপনার কাছে জানতে চাই নবী গো, আল্লাহর কাছে সবচাইতে উত্তম ইবাদত কোনটা, উত্তম আমল কোনটা? নবী আমার আখিরি জামানার পায়গম্বর আল্লাহর নবী মান নবী ডাক দিয়ে বলছে, এ সাহাবীরা রে, ক্বালাল ঈমানু বিল্লাহ, 1 নাম্বার আল্লাহর উপর ঈমান আনা, 2 নাম্বার ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ জমিনে আল্লাহ দ্বীন কায়েম করা। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, ঈমান সম্পর্কে একটা হাদিস বললেন, আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। ঈমান কারে বলে রে মুসলমান? ঈমান কারে বলে ভালো করে শুনে নেন। আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী সাহাবী, তার নামাজরত ও মুসলমান ভাইরা, অর্ধ জাহানের প্রেসিডেন্ট যিনি, আমরা সকলেই তাহাকে জানি, ওমর ফারুক তার নাম। সারাটা জীবন করলো তিনি আল্লাহ রাসূলের কাম। বলেন সুবহানাল্লাহ। এই ওমরকে কি আপনারা চিনেন? ওমরকে চিনেন কেউ? এই যে সামনে কয়জন করছে না, আর পিছনের গুলা মনে হয় চিনে। আপনারা চিনেন? গত কয়দিন আগে সাতক্ষীরা মাহফিলে গেছি, যাওয়ার পরে আমি করছি, ভাই ওমরকে কি কেউ চিনেন? ছোট্ট একজন বাচ্চা করছে, হুজুর আমি চিনি। এলাম, কত বাবা কই থাকে? কয়েছে, হুজুর আমাদের বাসায় 2 তলার ছাদে ভাড়া থাকে। কি এরকম ওমর? না, ওই ওমর না। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার আল্লাহ নবী সাহাবী, মায়ার নবী, তার নবী রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরত ওমর আল্লাহর উপরে কেমন ঈমান এনেছে, আল্লাহর উপরে কেমন তাওয়াক্কুল এনেছে, ভালো করে নজর দেন। অর্ধ জাহানের প্রেসিডেন্ট ওমর খলিফার দায়িত্ব যখন খলিফা হিসাবে নিযুক্ত হয়, আস্তে আস্তে কিছুদিন যাইতে শুরু করেন। দেওয়ার পর মুসলমান, ভালো করে নজর দাও। আল্লাহ নবী সাহাবী হযরত ওমরের কাছে বলা হলো, ওমর তোমার কাছে বলতে চাই বাইতুল কোষাগারের দায়িত্ব। মুসলমান ভাইরা, বাইতুল কোষাগারের দায়িত্ব হযরতে আসলাম ডাক দিয়ে বলছেন, ও রাসূলুল্লাহ সাহাবী, এই যে দেখেন 1 বোতল মধু বাইতুল কোষাগার থেকে আপনাকে দেওয়া হলো, এই 1 বোতল মধু আপনার পরিবার সহকারে সর্বস্ব বললেন 4 জন পরিবারের ভিতরে ইনসাফপূর্ণ বন্টন করতে হবে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর এমন সময় মধুর বোতলটা হাতে নাই। দাদু ভাই ভালো করে নজর দেন। মধুর বোতলটা হাতে নিয়ে 1 পা 2 পা করে 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 হযরত ওমর বাড়ির দিকে রওনা হয়। বাড়িতে গিয়ে তার বিবির হাতে ডাক দিয়ে বলছে, পানের বিবি রে, ও পানের বিবি, এই যে তোর হাতে মধু দিয়ে দিলাম, এই মধুটুকু আমার পরিবার সহকারে সর্বসাফল্যে 4 জন পরিবারের ভিতরে ইনসাফপূর্ণ বন্টন করবা। হযরত ওমর বিবির হাতে মধুর বোতলটা দিয়ে দেয়। মধুর বোতলটা দিয়ে হযরত ওমর যেন কোথায় চলে যায়। অনেকক্ষণ পরে, একটু পরে হযরত ওমর রাসূলুল্লাহ সাহাবী ওমর এক দৌড়ে বাড়ি চলে যায়। এক দৌড়ে বাড়ি গিয়ে দেখে বিবি মধুর বোতলের চিপমির মুখটা খুলতেছে। এমন সময় বিবির হাত থেকে মধুর বোতলটা ঝটকা টান মেরে ডাক দিয়ে বলে, বিবি রে, মধুর বোতলটা তুমি আমাকে দিয়ে দাও, মধুর বোতলটা তুমি আমাকে দিয়ে দাও, তোমাকে ইনসাফপূর্ণ বন্টন করা লাগবে না। বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। ইউনিয়ন জামাত ইসলাম হাসুবাইয়ের আগমন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। ভাই আসেন, ভাই আসেন। আলহামদুলিল্লাহ। শোনেন, এতদিন তো এই মানুষগুলো 16 বছর চোখেই দেখি নাই। কথা কন না কে? স্টেজ তো দূরের কথা, নাম শুনলেই ধরে ধরে 4 গাড়ি পুলিশ চলে আসতো।
কথা কয় না। আপনারা কি ওই খুনি হাসিনার পক্ষে নাকি? তারা খুনি হাসিনার খেলা তো ভাই, ওরা কথা কবি না। হ্যাঁ আসেন ভাই, আলহামদুলিল্লাহ। এই হান্নান চাচা কই এবা পিছে কে? হুজুরের চাচা কি নিচে থাকে নাকি? ইজ্জত থাকে রে বা। এই যে চেয়ার আছে এগুলো আছে, বসেন। আসেন বাপ, খুব রাগ করতেছেন, একটা তাকবীর দেন তো। নারায়ে তাকবীর। আওয়াজ যদি বেশি হয় ওয়াজ সামনে আগাবে, আর যদি আওয়াজ আসতে হয় ওয়াজ ডলববি। নারায়ে তাকবীর। আমার ভাইরা ভালো করে নজর দেন, ডানে বামে নজর নয়, সময় খুব অল্প, এর মধ্যে আমার কথা রীতি টানতে হবে মুসলমান ভাইরা। হযরত ওমরের কথা বলছিলাম। হযরত ওমরের বিবির হাত থেকে ঝটকা মেরে, বিবির হাতটা থেকে ঝটকা মেরে মধুর বোতলটা নিয়ে ডাক দিয়ে বলে, বিবিরে তুমি শুনে নাও, একটু ওয়েট করো, সবর করো, ধৈর্য ধারণ করো। ওরে প্রাণের বিবি, মধুর বোতলটা দিয়ে দাও। হযরত ওমর মধুর বোতলটা হাতে নিয়ে পাশের বাড়ি চলে গেছে। পাশের বাড়ি যাওয়ার পরে আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশের বাড়ির ভাইটাকে ডেকে বলে, দিনী ভাইটাকে, পাশের বাড়ির মুসলমান ভাইটাকে ডাক দিয়ে বলে, ভাই রে, বাইতুল কুশাগার থেকে এক বোতল মধু দিয়েছে, সর্বসাফল্যে 4 জন পরিবারের ভিতরে ইনসাফপূর্ণ বন্টন করতে হবে। আপনার 3 জন পরিবার থেকে বন্টন করার পরে আমার ভাগের যেইটুকু বন্টনটুকু আছে, মধুটুকু আছে, এই মধুটুকু আপনি আমাকে দিয়ে দেবেন। 3 জনের বন্টন হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের বোতলটা পাশের বাড়ির জন এসে ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, এই যে আপনার ভাগের বন্টনের মধুটুকু আপনার হাতে দিয়ে দিলাম। আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান ভাইরা মধুর বোতলটা নিয়ে বাড়ি চলে গেছে। মধুর বোতলটা নিয়ে বাড়ি যাওয়ার পরে বিবির মুখের দিকে তাকায় দেখে, ও মুসলমান ভাইরা, হোম মিনিস্টারের মুখের দিকে তাকায় দেখে অমাবস্যার চাঁদের মতো ঝকঝক করতেছে মনে হয়। কথা কন না কে? অমাবস্যা মনে হয় খুব ঝকঝক করে। বিবির মুখের দিকে তাকায় দেখে মনটা মলিন হয়ে আছে, অন্ধকার হয়ে আছে। এই মুসলমান ভাইরা, আল্লাহর নবীর সাহাবী ওমর ডাক দিয়ে বলছে, পানের বিবি রে, তুমি মন খারাপ করো না, চিন্তা করো না। প্রাণের বিবি, তোমাকে আমি সন্দেহ করে নাই, তোমাকে আমি সন্দেহের বশত তোমার হাত থেকে মধুর বোতলটা কেড়ে নেই নাই। পানের বিবি, তুমি শুনে নাও, জেনে নাও, ইন্নী আখাফুল্লাহ, আমার আল্লাহকে ভয় করে। বিবি রে, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করে তোমার হাত থেকে মধুর বোতলটুকু নিয়ে নিয়েছি। আমার বিশ্বাস ছিল তুমি ইনসাফপূর্ণ বন্টন করবা। ও বিবি রে, তুমি কিন্তু যেই হাতটা দিয়ে বন্টন করবা, যেই হাতটা দিয়ে বন্টন করবা, ও প্রাণের বিবি, তোমার হাতের সাথে যেই মধুটুকু কিঞ্চিত পরিমাণ লেগে থাকবে, ও প্রাণের বিবি, তুমি শুনে নাও, জেনে নাও, এই হাতে লেগে থাকার বন্টন তুমি করতে পারবা না। কিন্তু সেই কিয়ামতের দিন মুসিবতের ময়দানে, ইয়াউমা ইয়াফিরুল মাররু মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেই দিন মা তার সন্তানের পরিচয় দিবে না, বাবা তার ছেলের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না। ও প্রাণের বিবি, আজকে না হয় 9,30,00,000 মাইল উপরে সূর্যটা আছে মুসলমান ভাইরা। বর্তমান সময় আল্ট্রা মডার্ন সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে, মডার্ন সায়েন্স বলছে, 9,30,00,000 মাইল উপরে সূর্যটাও আছে। আর সেই সূর্যটা একটা মুখ দিয়ে তাপ দিচ্ছে। কিয়ামতের দিন একটা মুখ দিয়ে তাপ দিবে না, 1 হাত থেকে সোয়া দুপুরে সূর্যটা থাকবেন। ও মুসলমান ভাইরা, বেদইন যারা হবে না, ফারমান যারা হবে, তাদের মাথার উপরে 90-99টা মুখ দিয়ে তাপ দিবে। মানুষের মাথার মগজগুলা গরম পানির মতো টকবক 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 করে ফুটতে থাকবে। ও বিবি, তুমি শুনে নাও, জেনে নাও, কিয়ামতের দিন মুসিবতের ময়দানে আমার আল্লাহ যদি বলে, ওমর, তোমার বিবির হাতে যেই মধুটুকু লেগেছিল, এই মধুর তুমি ইনসাফপূর্ণ বন্টন করা নাই। আজকে তুমি এই মধুর বন্টন, ইনসাফপূর্ণ বন্টন তুমি কেন করলা না? ও প্রাণের, ও বিবি, তুমি শুনে নাও, জেনে নাও, আল্লাহ যদি আমাকে আসামির কাঠ করে দাঁড় করে দেয়, আমি সেই দিন কিন্তু কোনো পথ খুঁজে পাবো না। এই টেন্ডেন্সি, এই চিন্তা, এই ধারণা, আমি ধারাবাহিকতা রেখে আমি আমার আল্লাহকে ভয় করে আমি এই রকম কাজ করেছি। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। একটু জিকির দেন, লা ইলাহা। ঠান্ডা হয়ে গেছে। হাই রে, জিকিরের সাইজ মুন্ডা হয় কন্ট্রোল ভাবির কাছে হাওলাত দিয়েছে না। দাদু একটু বলি, আমদান লা ইলাহা। হ্যাঁ, জোরে পিছনের ভাই ওটা বলেন না, লা ইলাহা, লা ইলাহা
আল্লাহ দেখো তোমার রাসূলের নামে কারা দরুদ পড়ে তাদেরকে তুমি রাসূলের সুপারিশ মিলায়া জান্নাতে দিও, আর যারা দরুদ পড়ে না জামুদ্দাই করিও লা ইলাহা জোরহাইনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় ভাইরা, এইরকম নেতা কি আমাদের সমাজে দরকার আছে? জোরে বলেন আছে? আমাদের সমাজে যতগুলো নেতা দেখলাম স্বাধীনতা 53 বছর বয়স পার হয়ে গেছে, একটা নেতাও কোরআনের পক্ষে কথা বলতে পারে নাই, একটা নেতাও কোরআনের রাজ কায়েম করার কথা বলে নাই। কথা বলেন ঠিক কিনা? সব পেট নীতি আর দুর্নীতি করতে ব্যস্ত ছিল, জনগণের খেদমত করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ আগামী দিন যদি আমাকে নেতা আপনাকে নেতা নির্বাচন করতে হয়, আমাকে আপনাকে নেতৃত্বের স্থানে যেতে হলে কোরআনের পক্ষে যারা থাকবে আমরা তাদের পক্ষে থাকতে চাই, কোরআনের রাজ যারা কায়েম করতে চাই আমরা তাদের পক্ষে থাকতে চাই, যারা কোরআন দিয়ে দেশ চালাবে না আমরা তাদের পক্ষে থাকতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আর কোন দুর্নীতিবাজ আর কোন সাদাবাজের হাতে ক্ষমতা দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? কারা কারা রাজি আছেন যারা দু হাত তাকবীর দিয়ে দেখায় দেন তারা। মারহাবা। এরে ভাই, ভাই কি সব খায়া দেয়াছেন তো? কন্দ দেখি ফজরের আগে ওযু থাকে থাক যাই যাক, ওযুর দরকার আছে? কথা কয় না, ওযুর দরকার আছে? তাহলে আওয়াজ যদি জোরে দেন কোনো সমস্যা আছে? জোরে বলেন। আচ্ছা, আপনারা যে কোরআনের কথা শুনতেছেন এটা সওয়াব আছে? এই যারা গাছ গুছালি শুনতেছে এই সওয়াব আছে? গাছগুলা কি শোনে? জোরে বলেন। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। জোরে বলুন। সব কিছু শুনে ভাইরা আপনারা যে আল্লাহু আকবার বলছেন, আসমান জমিন তিনলতা পাহাড় পর্বত যা কিছু শুনবে, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। দুনিয়ায় যদি বিন্দু পরিমাণ, এই তাকান, বিন্দু পরিমাণ নেকির কাজ করেন, এই নেকির কাজ করলে সওয়াব দিবে কে? জোরে বলেন। আর যদি বিন্দু পরিমাণ গুনার কাজ করেন এটা সওয়াব আছে? জোরে বলেন। আচ্ছা, রোডের বদলে যদি রাস্তায় বাঁশ দেন সওয়াব মনে হয়? কথা কন না কে? ডাইনে বামে যারা তাকান তারা সুরের ভক্ত। রোডের বদলে বাঁশ দিলে খুব সওয়াব। সব ক্ষমতার মালিক কে? আচ্ছা, আমাদের সমাজে কি রোডের বদলে বাঁশ চলতো? চলে না। মানুষ আপনারা বলেন তো দেখি, রাত্রি কেন কালো? সূর্যমণি কোথা থেকে পেল এত আলো? ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ কিন্তু ফুলের মতো নয়। চিনি এত মিষ্টি কেন, মরিচ কেন ঝাল? আমগুলো সব পাকলে পরে কেমনে হয় লাল? ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই বটে। সাদা কালো বাচ্চাগুলা কার ইশারায় ফোটে? ও দাদু ভাই, আপনাদের কাছে জানতে চাই, আমার লালপুর উপজেলায় মুসলমান ভাইরা আপনারা ভালো করে নজর দেন, আমার লালপুর উপজেলায় ডিমের কালারটা লাল না সাদা? জোরে বলেন, লাল না সাদা? লালপুরের ডিমের সাদা, ঈশ্বরদীর ডিমের, কবুতরের ডিমেরটা সাদা। আপনি পাবনাতে যান, পাবনার ডিমের উপরের কালারটা সাদা। এই সাদার ভিতর থেকে লাল কালো বাচ্চাগুলা যিনি বের করে দেয় তিনার নামটা কি? ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই বটে। সাদা কালো বাচ্চাগুলা কার ইশারায় ফোটে? হাতের লেখা, মুখের চেহারা, আর মিলে না গলার স্বর, আর মিলে না বুড়ো আঙ্গুলের টিপ। এতে প্রমাণ হয় আল্লাহ মাবুদ আছে, ঠিক না বেঠিক? এই বিশ্বাস আপনাদের আছে? আল্লাহ কি আগের আল্লাহ কি এখনো আছে নাকি? চোখে মনে হয় কম টম দেখে, বয়স মনে হয় একটু বেশি হয়ে গেছে, তাই? আচ্ছা, তাহলে সেই আল্লাহ মানতে রাজি না পাজি? জোরে বলেন, রাজি না পাজি? কারা কারা রাজি নাই হাত তুলে দেখান তো। ওরে বাবা, এই যে আমার দোস্ত মুমিন তুলে নাই। শোনেন, জিনারা হাত তুলেছেন হুজুরের মহব্বতে তুলেছেন, জিনারা তুলেন নাই বুঝে শুনে তুলেন নাই। অতএব দুই দলই রাইট, করা যাবে না ফাইট, দিতে হবে টাইট। একটাবার বলুন মারহাবা। মর বাবা না, মর বাবা না, মারহাবা।
তাহলে আপনি যেখানে আপনার মনটাকে রাখবেন ইনশাল্লাহ। আসেন আমার ভাইরা, আসেন। জিবরাইল আলাইহিস সালাম চলে আসছে, চিঠি চলে আসছে ইনশাল্লাহ। কারণ জিবরাইল তো ওহী দেয় নাকি, আজরাইল ওহী দেয়, ওহী অলরেডি চলে আসছে। আর ডানে বামে কথা না, আল্লাহর কোরআন থেকে 20টা মিনিট কথা বলে শোনেন। পৃথিবীর বুকে চলে যেতে হবে একদিন, আজ না হয় কাল, এরকম যাইতে হবে না। কেউ সারা জীবন বাঁচবেন? আসেন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি। আমার ভাইরা, আমার বাবা ছিল আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা বান্দিরা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যেহেতু কবরস্থানের মাহফিল, এ দাদু ভাই ভালো করে নজর দেন, আমি আপনি কিন্তু দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে চলে যাব। আমরা ইমাম সাহেবেরা, আমরা যখন মানুষ মারা যায়, মানুষ মারা যাওয়ার পরে আমরা ইমাম সাহেবেরা কবরস্থানের ভিতরে, কবরের ভিতরে মুর্দাকে নামায়া দিন। কবরের ভিতরে নামানোর পরে মাটি দিয়ে যেই দোয়াটা পড়ি, এইটাই হলো সেই দোয়া। আমরা মনে করি দাদু ভাই এইটা মরা মানুষের দোয়া, কিন্তু আল্লাহ বলছে না রে না বান্দা, এটা মরা মানুষের জন্য না, এটা হলো জ্যান্ত মানুষের জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার ভালো করে শুনুন, জেনে নাই রব্বুল আলামিন বলছে বান্দা বান্দিরা, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে তোমাকে কিন্তু একদিন মরতেই হবে, তুমি কিন্তু একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে। এ বান্দারে তোমরা শুনো নাও, জেনে নাও আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার আমি আপনি যেই দিন মারা যাব, যেই দিন দুনিয়ার বুক থেকে চলে যাব, সেই দিন কিন্তু আমাকে আপনাকে 5 তলার রাজপ্রাসাদ থেকে নামায়া নিচতলায় নিয়ে আসবেন, গাছতলায় নিয়ে এসে দাদু ভাই আপনাকে কিন্তু দুনিয়ার থেকে বিদায় করে দিবে। আমার গায়ে যদি ভালো জামা থাকে, এই ভালো জামাটুকু কিন্তু খুলে নিবে। সুন্দর পোশাক পরিধান করেছিলাম আমার ভাইরা, সেই পোশাকটা পরিধান করেছিলাম, সেই পোশাকটা খুলে 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 সাদা কিন্তু কাফনের কাপড় তুলে দেওয়া হবে। দাদু ভাই আমি যেই দিন মারা যাব, আমার জন্য যদি আমল ভালো হয়, তাকান মুসলমান, রব্বুল আলামিন তাই বলছে বান্দারে তোমরা যদি আমল নিয়ে কবরে আসো, তোমার জন্য কবরটা হলো জান্নাতের বাগান। আর যারা আমল যদি তোমাদের খারাপ হয়, তোমাদের জন্য কবরটা কিন্তু জাহান্নাম হবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার ভালো করে নজর দেন। কবর কিন্তু আমাকে আপনাকে ডাক দিয়ে বলছেন আনা বাইতুত তুরাব। এ দিয়ার পাড়ার মুসলমান, কবর কিন্তু বলছে আনা বাইতুত তুরাব, আনা বাইতুত তুরাব। আমি কিন্তু অন্ধকার মাটির ঘর, আমি কিন্তু পোকামাকড়ের ঘর, আমি কিন্তু সাপ বিশ্বর ঘর। রব্বুল আলামিন তাই বলছে বান্দারে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যদি আল্লাহর হয়ে যায়, এ মুসলমান, রব্বুল আলামিন বলছে বান্দা যদি আমি আল্লাহর হয়ে যাই, আমি আল্লাহ বান্দার ভিতরে বিলীন হয়ে যাই। আসলামতু রাব্বিল আলামিন, আসলামতু রাব্বিল আলামিন। আর কোনো মতদর্শের ভিতরে থাকতে চাই না, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কাছে মাথাটা নুয়াই দিতে চাই। আমার ভাইরা, আমি আপনি যেই দিন মারা যাব, সব কিছু কিন্তু রেখে চলে যাব। 5 তলার 50 জমি জমা সব কিন্তু রেখে চলে যাব। সব রেখে যাওয়ার পরে আমার ভাইরা আমি কিন্তু আপনি চলে যাব। ভালো করে নজর দেন, মনে করেন আমি যেই দিন মারা যাব, আপনি যেই দিন মারা যাবেন, আল্লাহ আপনি আব্দুর রহমান, আপনার নাম হলো আব্দুর রহমান। আব্দুর রহমান মারা যাবে, মসজিদ থেকে অ্যানাউন্স করে দেওয়া হবে অমুকের ছেলে অমুক আজকে বেলা 10টার সময় মারা গেছে। তারা জানাজান নামাজ অমুক অমুক, জানাজান নামাজ আগামীকাল সকাল 10টার সময়। এলাকাবাসী, প্রতিবেশী মুসলমান ভাইরা ভালো করে নজর দেন, চোখের পানি কিন্তু ধরে রাখতে পারবেন না দাদু। যেই দিন মারা যাবে, যেই দিন মারা যাবে, এলাকার ভাইরা, আত্মীয় স্বজন ভাইরা, প্রতিবেশীর ভাইরা সবাই গোপালপুর বাজারে চলে যাবে। আমার ভাইরা গোপালপুর বাজারে যাওয়ার পরে সুন্দর করে ভালো দামে কিন্তু পোশাক আনবে না, 70 থেকে 80 টাকা গজের কাপড়ের কাপড়, সাদা কাপড়টা নিয়ে আপনার কাছে চলে আসবে। মুসলমান এই কথা একটু চিন্তা করে দেখেন। আল্লাহ বিশ্ব নবী এরকম একটা হাদিস শুনে নেন। কবর কিন্তু খুব ভয়ঙ্কর জায়গা, কত ভয়ঙ্কর জায়গা, হাদিসটা বললে ক্লিয়ার হয়ে যাবেন। আল্লাহ নবী, মায়ের নবী
রাহমাতাল লিল আলামিন মসজিদে বসা একজন সাহাবী এসে ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আল্লাহর নবী ডাক দিল, সাহাবীরা রে, আমার কোন সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে? ও মুসলমান ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী সাদ ইবনে মুআজ দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর নবী মার নবী রাহমাতাল লিল আলামিন চোখের পানি ধরে রাখতে পারে না। ও দিয়ানের পাড়ার মুসলমান শুনে নেন, আল্লাহর নবী কেঁদে দেয়, বিশ্ব নবীর কান্না দেখে সাহাবীরা কান্না করে। আপনারা যদি আপনার সন্তান আপনাকে মোবাইলের মাধ্যমে জানায় দিয়েছে, আব্বাজান আমার দাদিমা আপনার আম্মা মারা গিয়েছে, অজরে কিন্তু অজান্তেই কিন্তু আপনি চোখের পানি ছেড়ে দিবেন। আল্লাহর নবী সাদ ইবনে মুআজকে এত বেশি ভালোবাসতেন। আমার ভাইরা, বিশ্ব নবী কখন জানি অজরে দু চোখের পানি ছেড়ে দিয়েছেন। আল্লাহর নবী মার নবী কান্না করে ডাক দিয়ে বলে, ও সাহাবীরা রে, যাও 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 যাও, তোমার প্রিয় ভাই দিনী ভাই সাদ ইবনে মুআজকে জীবনের শেষ গোসল করায় দাও। আল্লাহ নবী সাহাবীরা সাদ ইবনে মুআজকে জীবনের শেষ গোসল করাবার জন্য আবার ভাইরা নিম পাতা বড়ই পাতা দিয়ে পানি কুসুম কুসুম গরম করবে। আবার ভাইরা, ও রাসূলুল্লাহর উম্মতেরা, চোখের পানি ধরে রাখতে পারবেন না, দিলের কান্না দিয়ে শুনুন দাদু ভাই। আল্লাহ নবী সাহাবীদের বলল, সাহাবীরা যাও 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 যাও, কুসুম পানি তৈরি করো, নিম পাতা বড়ই পাতা দিয়ে পানিগুলো কুসুম কুসুম তৈরি করো। কোন সাহাবীকে বলা হলো, তোমার ভাইকে যে কাপড়টা পরিধান করবার জন্য যাও যাও যাও, কাপড়ের কাপড় তুমি নিয়ে এসো। দাদু ভাই মুসলমান ভাইরা, আমি কিন্তু ব্যক্তিগতভাবে কবরকে খুবই ভয় করি। আমি কিন্তু ব্যক্তিগতভাবে কবরকে ভয় করি। না জানি কবর, মাটির কবর, অন্ধকার ঘর কবর, আলো থাকবে না, বালিশ থাকবে না, কাদা কুম্বল কিচ্ছু থাকবে না। এ মুসলমান ভাইরা, আমি কিন্তু কাপড়ের কাপড়টা দেখলে খুবই ব্যক্তিগত ভয় পাই। আমার মুসলমান ভাইরা, আপনি আল্লাহকে ভয় করেন। আল্লাহকে ভয় করলে কিন্তু আপনার ঈমানটা বৃদ্ধি হয়ে যাবে। রাসূলুল্লাহ সাহাবী সব সাহাবীরা, আল্লাহ নবী বিশ্ব নবী সাহাবীগুলা, মায়ের নবী দয়ার নবী সাহাবীগুলা সাদ ইবনে মুআজকে গোসল করা দেয়, কাপড়ের কাপড় পরিধান করা দেয়। ও মুসলমান ভাইরা, আমি আপনি যেই দিন দুনিয়া থেকে চলে যাব, যেই খাটি করে নিয়ে যাওয়া হবে 30-40 হাজার টাকা দামের খাট না, মসজিদের খাটিয়াটা কিন্তু নিয়ে আসা হবে। 4 কন্যারে 4 জন ভাই ধরবে, 4 জন ভাই ধরার পরে কবরের দিকে নিয়ে যাবে। আবার ভাইরা, আল্লাহ নবী বিশ্ব নবী মার নবী সাদ ইবনে মুআজকে কবরের দিকে নিয়ে যায়। আল্লাহ নবী কবরের দিকে নিয়ে যাওয়ার পরে বিশ্ব নবী নিজে হাতে কবরের ভিতরে নামালেন। দাদু ভাই ভালো করে নজর দেন, চোখে কিন্তু পানি রাখতে পারবেন না, মরণের ভয়টাকে কিন্তু স্মরণ করেন। মায়ের নবী দয়ার নবী নিজে হাতে কবরে নামালেন। আল্লাহ নবী নিজে হাতে কবরে নামায়া বিশ্ব নবী আখলে জামানার পাই কুম্বার আল্লাহ নবী সাহাবীর কবরের মধ্যেই বিশ্ব নবী মুখমণ্ডলটা কিবলার দিকে ঘোরায় দিয়েছে। আমার ভাইরা সবাই, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দিয়ে সবাই জানাজার মতো দাঁড়িয়ে মাসনুন দোয়াগুলা পড়তেছিলেন। আল্লাহর নবীও কিন্তু দাঁড়ায় ছিলেন। আল্লাহর নবী মার নবী দয়ার নবী রহমাতাল লিল আলামিন নবী আমার আখিরে জামানার পায়গম্বর যখন দাঁড়ায় থাকতে থাকতে আল্লাহর নবী এতিম নবীর কি যেন হলো, এতিমদের সরদার কিন্তু নবী, কোন নবীর কথা বলছি? আল্লাহর নবী কিন্তু এতিম। আল্লাহ নবীর মা 6 বছর বয়সে মারা গিয়েছে। বাবা মায়ের গর্ভে যখন ছিল, বাবা কিন্তু দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। যেই দাদা বেশি ভালোবাসতো, সেই দাদাও কিন্তু দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে। আর রাসূলুল্লাহর উম্মতেরা গো, দিগার কাটটা দিয়ে শুনে নাও, মায়ের নবী দাঁড়ায় থাকতে থাকতে আল্লাহ নবীর কি জানা হলো। নবী আমার কবরের ভিতরে 2টা হাত দিয়ে আল্লাহ নবী কবরের ভিতরে ধরাশায়ী হয়ে যায়। আল্লাহ নবী কান্না করে। মায়ের নবীর কান্না দেখে
সব সাহাবীরা কান্না করে, আরশে আজিম ভারী হয়ে যায়। বিশ্বনবীর কান্না দেখে সব সাহাবীগুলা কান্না করে। আল্লাহ নবী একটু পরে উঠে আসে, সাহাবীরা ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি তো স্বাভাবিক অবস্থায় ছিলেন, নবী গো আপনার কাছে জানতে চাই আপনার কি এমন হলো, আপনি কেন কবরের ভিতরে ধরসাই হলেন, আপনি কেন কবরের ভিতরে দাঁড়া গেলেন, আর কেন কান্না করলেন? আল্লাহ নবী মায়ের নবী ডাকতে বললে, এ সাহাবীরা রে, আমি যেইটা দেখি তোমরা সেইটা দেখো না, আমি যেইটা জানি তোমরা সেইটা জানো না। মায়ের নবী দয়ার নবী সাহাবীদের বলে, সাহাবীরা রে, আমি রাসূল লক্ষ্য করে তাকাই দেখলাম মুসলমান ভাইরা, দিলের কানটা দিয়ে শুনুন। আল্লাহ নবী বিশ্ব নবী মায়ের নবী দয়ার নবী ডাক দিয়ে বলে, ও সাহাবীরা রে, আমি নবীজি দাঁড়াই দেখলাম, এ সাহাবীরা, হঠাৎ করে আমার সাহাবী সাদ ইবনে মুআজ কবরের ভিতর থেকে চিৎকার করে বলে, বাঁচাও বাঁচাও বাঁচাও। শুধু তাই নয়, এ সাহাবীরা রে, আমি আরো লক্ষ্য করে তাকাই দেখলাম আমার সাহাবী সাদ ইবনে মুআজ কবরের ডান পাশের মাটি, আমার সাহাবী সাদ ইবনে মুআজের কবরের ডান পাশের মাটি এত জোরে সাউন্ড দেয়, রাসূলের উম্মতেরা। মায়ের নবী বলে, সাহাবীরা শুনে, আল্লাহ নবী ডাক দিয়ে বলছে, সাহাবীরা ডান পাশ থেকে কবরের মাটি চাপে দেয়, ডান পাশের মাটি চাপে দেয়, ডান পাশের বুকের হাড্ডিগুলো বাম পাশ দিয়ে বের হয়ে যায়। রাসূলের উম্মতেরা, আমি কিন্তু দুনিয়ার থেকে একদিন চলে যাব, আপনাকেও কিন্তু যেতে হবে দাদু ভাই। আল্লাহ নবী আরো ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, শুধু তাই নয়, আমি আরো দেখলাম বাম পাশের মাটি, বাম পাশের কবরের মাটি আমার প্রিয় সাহাবী সাদ ইবনে মুআজ কেমন ভাবে চাপে দেয়, বাম পাশের মুখের হাড্ডি খোলা ডান পাশ দিয়ে বের হয়ে যায়। শুধু তাই নয়, ও রাসূলুল্লাহর উম্মতেরা, আল্লাহ নবী ডাক দিয়ে বলছে, সাহাবীরা শুধু তাই নয় রে, আরো তাকায় দেখলাম উপরের মাটি আর নিচের মাটি এমন ভাবে চাপে দেয়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায় হাড্ডিগুলা। আমি রাসূল সহ্য করতে পারি না, ও সাহাবীরা রে, এই জন্য আমি রাসূল কান্না করতেছি। সাহাবীরা রে, আমি অনেকক্ষণ যাবত আমার মালিক আমার রবের কাছে দোয়া করলাম, আমার মালিক আমার রবের কাছে দোয়া করি। ও রাসূলের উম্মতরা ভালো করে শুনে নেন, আল্লাহ নবী ডাক দিয়ে বলছে, ও সাহাবীরা, অনেকক্ষণ দোয়া করার পরে আল্লাহ নবী বিশ্ব নবী মা নবী অনেকক্ষণ যাবত দোয়া করার পরে কবরের ভিতর থেকে শুভ শান্তির ঘ্রাণ আসে। আল্লাহ নবী বলে, সাহাবীরা যতক্ষণ পর্যন্ত শুভ শান্তির ঘ্রাণ না আসে, আমি রাসূল ওই জায়গায় হাতটা দিয়েছিলাম, শান্তির ঘ্রাণ এসেছে, আমি রাসূল ওই জায়গায় থেকে উঠে এসেছি। বলেন আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, এই জন্য আসেন, এরকম যদি আমার আপনার কবরে হয়, বাঁচার কোনো রাস্তা আছে? জোরে বলেন। আপনাদের মসজিদের ইমাম সাহেব যদি যায় দোয়া করে, মনে হয় কবরে আযাব মাফ হয়ে যাবে। কথা কন না, কে মাফ হবি? কোনো মাফ নয়। দেখেছি অনেকেই কেঁদেছেন, চোখের পানি অনেকেই ছেড়ে দিয়েছেন। মানুষ কই জাহিরে দুনিয়া সারিয়া, মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া তার জনমের লাগিয়া। মানুষ কই জাহিরে দুনিয়া সারিয়া, মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া তার জনমের লাগিয়া। এইবারের লাগিয়া কত করলাম মারামারি, মামলা মুকদ্দমা কইরা খোয়াইলা রে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া, মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া তার জনমের লাগিয়া। আমি আপনি চলে যাব ইনশাল্লাহ। যাওয়ার আগে ইমানের পক্ষে থাকতে চাই। রাজি আছেন কারা কারা? দু হাত তুলে দেখান তারা। আল্লাহ, ও আল্লাহ, যারা হাত তুলেছে এই হাতগুলাকে কবুল করো। জীবনে একটা বার হলেও কাবার গ্লাভ ধরায় বলেন আমিন। আলহামদুলিল্লাহ। আমরা আলোচনা শেষ না পর্যন্ত যাবো না তো ইনশাল্লাহ। কারা কারা যাবেন না হাত তুলেন তো।
আপাতত প্রথম বেলার মধ্যে থাকবেন আমি বিশ্বাস করি, কিন্তু আমার আপাতত আমার পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ। আমি পর্যন্ত আল্লাহ যারা হাত তুলছে হাতে কোনোদিন প্যারালাইজ দিও না আল্লাহ। ও আল্লাহ যারা হাত তুলছে এই হাতে কোনোদিন প্যারালাইজ দিও না, জীবনে একটাবার হলো কাবার গিলাপ ধরায়। আজ যারা তুলে নাই যেমন তাই করিও। হ্যাঁ ইনশাল্লাহ আপনারা হাত তুলেছেন।